যে কারণে আহমেদাবাদে এয়ার ইন্ডিয়া 171 ড্রিমলাইনার 787-800 12 জুন 2025 বৃহস্পতিবার দুপুর 1:38 একটি বড় সড় বিমান দুর্ঘটনায় সবাইকে নাড়িয়ে দিয়েছে, যা একটি দেশের জন্য বিরাট ক্ষতি। স্থানীয় সূত্রে জানা যায়, বিমানটি আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে যাচ্ছিল। বিমানে মোট 230 জন যাত্রী ও 12 জন ক্রু মেম্বার ছিলেন। তাদের মধ্যে 53 জন ব্রিটিশ নাগরিক, 169 জন ভারতীয়, 7 জন পর্তুগিজ, 1 জন কানাডিয়ান ও 11টি শিশু ছিল। এর মধ্যে 11 সিটে বসা রমেশ বেঁচে যান, কিন্তু বাকি 241 জন প্রাণ হারান। আসলে ক্যাপ্টেন সুমেত ও ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্ডু দুজনই যথেষ্ট অভিজ্ঞ ছিলেন। আরিয়ানের মোবাইল ফোনে ধারণ করা ভিডিও ফুটেজটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আরিয়ান আসলে তার বন্ধুদের দেখানোর উদ্দেশ্যে এই ভিডিওটি ধারণ করেছিল। আশেপাশে আরও কিছু শিশু ছিল, তারা বলেছিল যে বিমানটির শব্দ স্বাভাবিকের চেয়ে আলাদা ছিল এবং বিমানটি অস্বাভাবিকভাবে কাছ দিয়ে উড়ে যাচ্ছিল, যা দেখে তারা অবাক হচ্ছিল। যখন বিমানটি মেগানি নগরের কাছে একটি মেডিকেল হোস্টেলের ছাদে বিধ্বস্ত হয়, তখন আরিয়ানের বুক কেঁপে উঠেছিল। এই ধরনের বড় দুর্ঘটনার মর্মান্তিকতা আমাদের হৃদয়কে নাড়া দেয়, যা খুবই বেদনাদায়ক। বিশেষজ্ঞরা এই দুর্ঘটনার মূল কারণ অনুসন্ধান ও তথ্য সংগ্রহ করছেন। তবে সম্ভাব্য কারণগুলো হতে পারে: আবহাওয়া মোটামুটি ভালো ছিল, কিন্তু তাপমাত্রা একটু বেশি 40 ডিগ্রি ছিল। রানওয়ের তাপমাত্রা 42 ডিগ্রি পর্যন্ত হতে পারে। বিমানের লগবুকে যান্ত্রিক ত্রুটির কোনো তথ্য ছিল না। দুর্ঘটনাটি ঘটেছিল উড্ডয়নের সময়। তাৎক্ষণিক যান্ত্রিক সমস্যার কারণে ইঞ্জিন বিকল হয়ে যায়। ভিডিও চিত্র ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, বিমানটির ইঞ্জিন দুটি পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল, যার কারণে এটি 625 ফুটের বেশি উচ্চতায় উঠতে পারেনি। ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ায় হাইড্রোলিক ও ইলেকট্রিক সিস্টেম বিকল হয়ে যায়, ফলে ল্যান্ডিং গিয়ার উঠানো সম্ভব হয়নি। একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষণীয় ছিল, VAM এয়ার টারবাইন ডিপ্লয় হয়েছিল, যা সাধারণত তখনই সক্রিয় হয় যখন বিমানের হাইড্রোলিক ও ইলেকট্রিক সিস্টেম সম্পূর্ণরূপে ব্যর্থ হয়। এ থেকে বোঝা যায় যে বিমানের দুটি ইঞ্জিনই বন্ধ ছিল। এজন্যই শিশুরা বলেছিল যে বিমানের শব্দ কম বা অস্বাভাবিক ছিল। এসব তথ্য থেকে একটি বিষয় স্পষ্ট যে বিমানের ফুয়েল সিস্টেমে বড় ধরনের সমস্যা ছিল, যার কারণে ইঞ্জিনে তেলের সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল। অত্যধিক তাপমাত্রার ফলে ইঞ্জিনে ভ্যাপার লক তৈরি হয়, যা ফুয়েল প্রবাহে বাধা সৃষ্টি করে। এছাড়া এই ফ্লাইটটি হেভিওয়েট টেক অফ ছিল, তাই বিমানটি 625 ফুটের বেশি উঠতে পারেনি এবং শেষ পর্যন্ত মেডিকেল হোস্টেলের ছাদে বিধ্বস্ত হয়। বিমানের ককপিট ভয়েস রেকর্ডার CVR ও ফ্লাইট ডাটা রেকর্ডার ব্ল্যাক বক্স উদ্ধার করে বিশেষজ্ঞরা বিশ্লেষণ করছেন। এর সম্পূর্ণ রিপোর্ট প্রকাশিত হলে দুর্ঘটনার সঠিক কারণ জানা যাবে। এই ধরনের মর্মান্তিক দুর্ঘটনা ভবিষ্যতে এভিয়েশন জগতে না ঘটে, যেটা আমাদের মোটেই কাম্য নয়। পৃথিবীর বিমান যাত্রীরা যেন নিরাপদভাবে ভ্রমণ করতে পারেন। আমরা আশা করি বিমান বিশেষজ্ঞরা পর্যবেক্ষণ করবেন, বিমান যাত্রা সুরক্ষা নিশ্চিত করবেন। এই যুগে দেশ হতে দেশান্তরে বিমান যাত্রার কোনো বিকল্প নেই।